ওয়েলকাম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। টিউটোরিয়ালে আমরা হচ্ছে শিফট ইনস্ট্রাকশন দেখব 8086 এর। শিফট ইনস্ট্রাকশন দিয়ে আমরা বিভিন্ন টাইপের কাজ করতে পারি। কনভার্সন একটা কাজ আমরা যেটা শিফট ইনস্ট্রাকশন দিয়ে করে থাকি ইউজুয়ালি। সো 8086 হচ্ছে শিফট দুই প্রকার। সেটা হচ্ছে একটা হচ্ছে রেগুলার শিফট, সো রেগুলার শিফট, আর একটা হচ্ছে অ্যারিথমেটিক শিফট। সো রেগুলার শিফটে আমরা শিফট অলরেডি সবাই জানি এটা, কারণ এটা ডিএলডিতে পড়েছি, সি প্রোগ্রামিংয়ে পড়েছি, বেশ কয়েকটা জায়গায় অলরেডি এটা দেখে আসছি। সো এটা নিয়ে নতুন কিছু বলার নেই। বাট অ্যারিথমেটিক শিফট হচ্ছে যে লাস্ট যে D0 যে বিটটা থাকে সেই বিটটাই হচ্ছে মানে লাস্টে অ্যাপেন্ড হয়। আর রেগুলার শিফটে হচ্ছে D0 বিটে একটা জিরো অ্যাপেন্ড হয়। এটাই হচ্ছে মানে দুই শিফটের মেইন প্রপার্টি। এখন এই দুইটা টাইপের শিফট, রেগুলার শিফট আর অ্যারিথমেটিক শিফট, এটা হচ্ছে আবার দুই প্রকারের। একটা হচ্ছে শিফট লেফট আর একটা হচ্ছে শিফট রাইট। ওকে, তো এখন হচ্ছে আমরা ইনস্ট্রাকশন ওয়াইজ হচ্ছে শিফটগুলোর ডিফারেন্সটা দেখব। সো ইনস্ট্রাকশন ওয়াইজ ডিফারেন্স বলতে যে ধরেন শিফট ফার্স্টে হচ্ছে শিফট রাইটে আসি। সো SHR, এটার মানে হচ্ছে শিফট রাইট। সো এই শিফট রাইটের কাজটা হচ্ছে যে আমার যে ডেটা থাকবে, ধরেন যে আমাদের একটা ডেটা আছে, সো ধরেন এক বিট শিফট করছি, আমার এমএসবিটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগে যাবে। শিফট করার পরে রাইটে যে এমএসবিটা থাকবে সেটা ক্যারি ফ্ল্যাগে যাবে, এবং লাস্ট বিটে হচ্ছে জিরো অ্যাপেন্ড হবে। এখানে অ্যাকচুয়ালি এমএসবি না, এখানে অ্যাকচুয়ালি এলএসবিটা হবে, কারণ আমরা তো লিখি এই সাইড থেকে, ডান থেকে হচ্ছে শুরু করি। সো এলএসবিটা হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগে যাচ্ছে, এবং এমএসবি বিটে হচ্ছে একটা জিরো অ্যাপেন্ড হচ্ছে, এবং বাকি সবগুলো এক ঘর করে শিফট করে। এটা আমরা চাইলে এক ঘরের বদলে একাধিক ঘরও করতে পারি। সেটা কি হবে যে শিফট ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে যে আমাদের দুইটা অপারেন্ড আছে। এটা হচ্ছে আমাদের অপকোডটা SHR, এটার অপারেন্ড হচ্ছে দুইটা। ফার্স্ট অপারেন্টটা হচ্ছে একটা রেজিস্টার, এবং পরের অপারেন্টটা হচ্ছে যে কতগুলো বিট শিফট করব। সো বিটস টু বি শিফটেড, এবং এই প্রতিটা শিফটেরই সেম এই দুইটা অপারেন্ট আছে। সো এটা শিফট রাইটের কাজটা কি, যে একটা রেজিস্টার আমি কত বিট শিফট করতে চাই সেটাও হচ্ছে এখানে আমরা বলে দিতে পারি। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো ধরেন যে আমি জাস্ট কোনো কিছু প্রিন্ট করছি না, স্ক্রিনে জাস্ট প্রিন্ট করবো না, আমরা হচ্ছে জাস্ট মানে র্যামের পজিশন এবং রেজিস্টারের ভ্যালুগুলো জাস্ট রিড করেই আগাবো। সো এখানে দেখেন, এখানে হচ্ছে আমি ডিএল এর মধ্যে 00011000 এইটা মুভ করছি। এরপরে হচ্ছে আমি শিফট রাইট, এরপরে রেজিস্টারের নাম ডিএল, এবং কত ঘর মুভ করব, 1 ঘর মুভ করব। সো তাহলে কি হবে, রাইটে 1 ঘর চেপে যাবে। তাহলে আমাদের নতুন ডাটাটা কীরকম হবে সেটা আমি এখানে লিখি, 00001100। হ্যাঁ, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নতুন ডেটাটা হবে, এবং ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা হবে হচ্ছে 0, কারণ আমাদের এখানে দেখেন লাস্ট বিটে কত ছিল, 0 ছিল। সেই 0টা হচ্ছে ক্যারি ফ্ল্যাগে চলে যাবে। রান দিয়ে দেখি। সো রান দিলাম, দেখেন আমাদের ডিএল এর ভ্যালুটা কত, 0C। এটার ভ্যালু কিন্তু 0C, ঠিক আছে। সো আমরা এক ঘর শিফট করলেই হবে। যদি 3 ঘর শিফট করি রাইটে, তাহলে কি হচ্ছে, এখানে একটার বদলে আরও দুইটা অ্যাড হবে, এখানে দুটো চলে যাবে, এবং ক্যারি ফ্ল্যাগ স্টিল 0, কারণ এই যে লাস্ট বিটটা, এটা 3 ঘরের পর আমাদের লাস্ট বিটটা কোনটা থাকে, এই 0টা। সো ক্যারি ফ্ল্যাগ স্টিল 0ই হবে। আমরা ইমুলেট করি, রান দিই। রান দিয়ে দেখেন ফ্ল্যাগ যদি চেক করি, ক্যারি ফ্ল্যাগ 0, এবং আমাদের ডিএক্স এর ভ্যালুটা আমি ম্যাগনিফায়ার অন করে নিই। সো আমাদের ডিএক্স এর ভ্যালুটা কিন্তু 03, কারণ 0011, এটার মান হচ্ছে 03। ওকে, এখন
ক্যারি ফ্ল্যাগটা 1 কখন হবে? 1 হবে যদি আমরা 4 ঘর রাইট শিফট করি, তখন এই জিরোটা কিন্তু আমাদের এই ক্যারি ফ্ল্যাগের মধ্যে চলে যাচ্ছে, তাই না? কারণ 4 ঘর করলে আমাদের এখানে আর একটা জিরো অ্যাড হবে এবং এই 1টা হচ্ছে ক্যারি ফ্ল্যাগে চলে যাবে, তখন ক্যারি ফ্ল্যাগ আমাদের 1 হওয়ার কথা। সো এটা রান দিয়ে দেখি। সো এখানে দেখেন যে আমাদের ডিএক্স এর ভ্যালু হচ্ছে 01 01 এবং ক্যারি ফ্ল্যাগের ভ্যালু সিএফ আমাদের 1 আসবে। আমি এখানে সিওয়াই লিখেছি, এটা সিএফ লেখাই বেটার। সিওয়াই হচ্ছে 8085 এ ইউজ হতো, ক্যারি সিওয়াইও লেখা যায় ক্যারি ফ্ল্যাগ। আচ্ছা, সো 5 বিট করলেও আমাদের ক্যারি ফ্ল্যাগের মধ্যে 1 আসবে এবং রেজাল্টটা হবে 0। সো এটা করে দেখি। দেখেন ডিএক্স এর মধ্যে 0 0 এবং আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কিন্তু 1। 6 বিট করলে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 0 হবে এবং রেজাল্টও 0 হবে, কারণ সব ডেটাগুলো 0 দিয়ে মানে শিফটেড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন সেইটা গেল শিফট লেফট, সরি শিফট রাইট। এখন হচ্ছে আমরা নতুন আর একটা শিখবো, সেটা হচ্ছে সরি আচ্ছা, এখন হচ্ছে আমরা নতুন আর একটা শিফট শিখবো, সেটা হচ্ছে SAR। এটার মানে হচ্ছে শিফট অ্যারিথমেটিক রাইট। এটাও এক্স্যাক্টলি সেম আগেরটার মতোই, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে যে আগে আমাদের কিন্তু 0 অ্যাপেন্ড হতো, ঠিক আছে? এখন যেটা হবে যে আমাদের লাস্ট যেই বিটটা শিফট হচ্ছে সেটা অবশ্যই ক্যারি ফ্ল্যাগে যাবে সিওয়াই এ, এবং আমরা এখানে কি করতাম, যদি 4টা ঘর শিফট করতাম তাহলে 4টা 0 অ্যাপেন্ড করতাম। বাট এখানে যেটা হবে যে আমাদের এমএসবি যেটা থাকে সেই এমএসবিটাই অ্যাপেন্ড হবে, ঠিক আছে? এমএসবি ভ্যালু যদি 1 হয় তাহলে 1 অ্যাপেন্ড হবে, এমএসবি ভ্যালু যদি 0 হয় তাহলে 0 অ্যাপেন্ড হবে। এটা ডিপেন্ড করছে এমএসবির উপর। সো এটার এক্সাম্পল দেখে আরেকটু ক্লিয়ার হয়নি। সো ফার্স্টে 1 ঘর করছি এবং আমি ধরেন এমএসবিটা 1 করে দিই, ঠিক আছে? তাহলে এটা শিফটের পরে কি হচ্ছে, 1 1 0 0 1 1 0 0, ঠিক আছে? এই হচ্ছে শিফটের পরে ভ্যালুটা হয়। এবং দেখেন আমাদের শিফট হয়েছে কোন বিটটা, এই 0 বিটটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগে যাবে। সো ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 0 হবে। রান দিই। রান দেওয়ার পর রেজাল্টটা দেখেন, ডিএক্স এর ভ্যালু হচ্ছে 4C, সরি ডিএক্স এর ভ্যালু না, ডিএল এর ভ্যালু। সো আমরা হচ্ছে এটা ভুল করেছি, 4C হওয়ার কথা না, কারণ আমি এটা ইনস্ট্রাকশনটা চেঞ্জ করিনি। এটা ইনস্ট্রাকশনটা হবে হচ্ছে SAR। 4C হবে হচ্ছে যদি আমি SHRই রাখি, কারণ তখন এখানে আমাদের 0 অ্যাপেন্ড হবে, ঠিক আছে? সো এই বিটটা হচ্ছে 0 করে দিলে তখন হচ্ছে 4C হচ্ছে। আচ্ছা, SAR করলাম, এখন রান দিই। সো দেখেন আমাদের রেজাল্টটা হচ্ছে CC, ঠিক আছে? সো ডিএল এর মধ্যে হচ্ছে CC পাওয়া যাচ্ছে। সো এটার কারণটা হচ্ছে 1 0 1 1 0 0 এবং পরের বিট 4টা বিটও কিন্তু 1 1 0 0। ওকে, এইটা আমি যদি 4 ঘর শিফট করি তাহলে দেখেন এই 4 বারই এখানে সবগুলো 1 যোগ হবে, 1 অ্যাপেন্ড হবে। সো 1 1 এবং এখান থেকে 1 মুছে যাবে। সেটা রান দিয়ে দেখি কি হয়। সো দেখেন আমাদের রেজাল্টটা আসছে হচ্ছে F9, ঠিক আছে? সরি, এখানে আরেকটা ঘর শিফট হবে, এখানে হচ্ছে এরকম আসবে, ঠিক আছে? কারণ ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা 1 হবে। 4 বার যেহেতু শিফট করছি আমাদের আরও 4টা মানে 4টা 1 আসবে এখানে। তো এইটার সাথে 1 2 3 4টা 1 আর কি অ্যাড হয়ে ওই 4টা এইটুক মুছে যাবে, ঠিক আছে? এরকম আর কি ভ্যালুগুলো হবে। সো এখানে আমাদের রেজাল্ট আসে হচ্ছে F9। এবং আর একটা বিষয় হচ্ছে যে ম্যাগনিফায়ারটা অন করি, যে আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা 1 হবে, কারণ লাস্ট যে বিটটা শিফট হয়েছিল সেই বিটটা কিন্তু 1 ছিল, ঠিক আছে? ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1।
এখানে শিফটের ক্ষেত্রে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে যে আমরা যেহেতু SAR DL, 4 লিখছি, আমি যদি কোডটা মানে প্রোগ্রাম সেগমেন্টটা খেয়াল করি, এই ইনস্ট্রাকশনটা 4টা ভাগে ভাগ হয় অ্যাকচুয়ালি। তো এখানে দেখেন যে ইনস্ট্রাকশনগুলো কী হয়ে লেখা, প্রথমে মুভ DL, এরপরে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এক বিট করেই শিফট করছি, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি এক বিট করেই শিফট করি, বাট এই কাজটা 4বার হয় এবং এই ইনস্ট্রাকশনটা ভেঙে হচ্ছে 4টা ইনস্ট্রাকশনে লেখা হয়ে যায়, ঠিক আছে। সো এই গেল হচ্ছে রাইট শিফটের অ্যারিথমেটিক এবং রেগুলার শিফট। এখন আসি হচ্ছে শিফট লেফট। তো শিফট লেফটের ব্যাপারটা কীরকম, শিফট লেফটের ইনস্ট্রাকশন, ফার্স্ট ইনস্ট্রাকশন হচ্ছে SHL, এটা হচ্ছে রেগুলার শিফট বা শিফট লেফট। সো এইটাও আগেরটার মতোই সেম, জাস্ট উল্টা, ঠিক আছে। যে 0 অ্যাপেন্ড হবে হচ্ছে LSB-তে এবং MSB-র ভ্যালুটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগে যাবে CF-এ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি 4বার শিফট করি, লাস্টে যেই বিটটা শিফট হবে সেটা ক্যারি ফ্ল্যাগে যাবে এবং 4বারই 0 অ্যাপেন্ড হবে, ঠিক আছে। এটা হচ্ছে শিফট লেফট। সো এটার এক্সাম্পলটা দেখি, SHL। সো লেফট শিফট করলে এটার ভ্যালুটা হয় হচ্ছে, সো আমি ফার্স্টে এক ঘর শিফট করি। সো এই 1টা কিন্তু ক্যারি ফ্ল্যাগে চলে আসছে, সো ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হবে। সো 0 0 1 1 0 0 0 0, লাস্টে একটা 0 অ্যাপেন্ড হচ্ছে, এই 0টা হচ্ছে লাস্টের 0 যেহেতু লেফট, সো লেফট সাইড থেকে অ্যাপেন্ড হবে এবং আমাদের লাস্ট যে বিটটা শিফট হয়েছে সেটা কিন্তু 1 এবং এই 1টা হচ্ছে ক্যারি ফ্ল্যাগের মধ্যে চলে যাবে। সো ইমুলেট করলে আমাদের DL এর ভ্যালুটা হচ্ছে 3 0, কারণ 0 0 1 1 হচ্ছে 3 এবং 4টা 0 মানে হচ্ছে 0। এখানে যেহেতু হেক্সাডেসিমালে দেখায়, কনভার্ট করে নিতে হবে আমাদের চিন্তা করার সময়। এবং ফ্ল্যাগ রেজিস্টার চেক করলে দেখবো যে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1। ওকে, এইগুলো হচ্ছে বাসায় একটু মানে আমার সাথে কোডটা যদি প্র্যাকটিস করেন, আমার সাথে সাথে যদি কোড করেন, তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ অনেকের হয়তো লো কোয়ালিটিতে ভিডিও দেখছেন, তখন এই ক্যারি ফ্ল্যাগগুলো দেখা নাও যেতে পারে। তো যদি প্র্যাকটিক্যালি করেন তাহলে এই ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো এইটা গেল। যদি 4 ঘর শিফট করি তাহলে কি হচ্ছে, সো আরও 3টা 0 অ্যাড হবে এবং এই 3টা মুছে যাবে। এখানে খেয়াল করেন যে লাস্ট যে বিটটা শিফট হয়েছে সেটা কিন্তু 1, সো ক্যারি ফ্ল্যাগের ভ্যালু স্টিল এগেন 1 থাকবে। রান দেওয়ার পরে আমাদের DX এর ভ্যালুটা হচ্ছে 8 0, এটা মানে 8, এটা মানে 0, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু এগেন 1। সো এটা গেল শিফট লেফট। অলরাইট, সো আমাদের জাস্ট একটা বাকি, সেটা হচ্ছে SAL। এটা অলরেডি হয়তো বা গেস করে ফেলেছেন অনেকেই। এটা হচ্ছে শিফট অ্যারিথমেটিক লেফট। আচ্ছা, সো আমরা অ্যারিথমেটিক রাইটে কি করতাম, MSB যেটা থাকতো সেটাকেই হচ্ছে বারবার অ্যাপেন্ড করতাম, রাইট। সো এইখানে অনেকের মনে হতে পারে যে LSB যেটা আছে সেটাকে অ্যাপেন্ড করবো বারবার, জাস্ট ক্যারি ফ্ল্যাগটা ওখানে দিয়ে দিব। আর অ্যারিথমেটিক লেফটটা একটু ডিফারেন্ট। এটা যেটা হয় যে আমরা আগে যেটা দেখলাম, শিফট লেফট এবং শিফট অ্যারিথমেটিক লেফট এক্স্যাক্টলি সেম পারফর্ম করে, ঠিক আছে। জাস্ট 0 অ্যাপেন্ড হবে এখানে, দ্যাটস ইট, এবং ক্যারি ফ্ল্যাগের মধ্যে লাস্ট বিটটা চলে যাবে। সো এইটা একটা ট্রিকি বিষয় যে আমাদের শিফট অ্যারিথমেটিক রাইটের সময় MSBটাই অ্যাপেন্ড হচ্ছিল 0 অ্যাপেন্ড না হয়ে, বাট শিফট অ্যারিথমেটিক লেফটের সময় আমাদের এইটা 0 অ্যাপেন্ড হবে LSBটা অ্যাপেন্ড না হয়ে, ঠিক আছে, 0 অ্যাপেন্ড হবে। কারণ এইটা প্রপার্টিটা এরকম, অ্যারিথমেটিক লেফটটা এইভাবেই কাজ করে। কারণ আমরা যেহেতু অ্যারিথমেটিক্যালি শিফট করছি, এটা বেসিক্যালি হচ্ছে লেফট শিফট করলে আমরা যে সংখ্যাটা দিই সেই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্যাটস ইট, এটাই হচ্ছে কাজ হয়। সো আমরা কোডটা দেখি। সো শিফট অ্যারিথমেটিক লেফট যদি 4 ঘর শিফট করি তাহলে আমাদের, যদি আমরা সো 4 ঘর শিফট করে আমরা ধরেন যে আমাদের যদি
শিফট অ্যারিথমেটিক রাইটের মতো করতাম তাহলে কি হতো, লাস্টে 4টা 1 অ্যাপেন্ড হতো এবং ফার্স্টের 4টা বিট মুছে যেত, রাইট? বাট এখানে সেটা হবে না, এখানে যেটা হবে যে লাস্টের 4টা 1 অ্যাপেন্ড না হয়, লাস্টে আগেরটার মতো 0ই অ্যাপেন্ড হবে। এবং দেখেন আমাদের লাস্ট বিটটা কত ছিল যেটা শিফট হয়েছে, সেটা হচ্ছে এই 1টা, এটা ক্যারি ফ্ল্যাগে চলে যাবে, সো ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 হবে। এবং আমাদের রেজাল্টটা কি আসে, 9-0। সো রান দিয়ে দেখি, এসএল আছে। সো দেখেন সো এই রেজাল্টটা কিন্তু 9-0, ঠিক আছে? আমরা যদি মানে রাইটের মতো করে করতাম, যদি রাইটের মতো করে রুলটা ফলো করতো, এলএসবিটা বারবার অ্যাপেন্ড হতো, তাহলে কিন্তু এটার রেজাল্টটা কি আসতো, 9F। বাট এটা কিন্তু 9-0ই আসছে, কারণ শিফট অ্যারিথমেটিক লেফট এবং শিফট লেফট এক্স্যাক্টলি সেম পারফর্ম করে, এক্স্যাক্টলি সেম কাজ করে, সেম ইনস্ট্রাকশন, জাস্ট দুইটা ডিফারেন্ট নেম। ওকে, আর ফ্ল্যাগটা দেখিয়ে নিই। সো ফ্ল্যাগ রেজিস্টারটা এটাই, ঠিক আছে? সো এখানে এই জিনিসটাই, এই শিফট অ্যারিথমেটিক লেফটটাই একটু ডিফারেন্ট। সো সবাই শিফট অ্যারিথমেটিক রাইটটা পরেই এটা ধরে অ্যাজিউম করে নেবেন না যে লেফটটাও এক্স্যাক্টলি সেমভাবেই পারফর্ম করবে, ব্যাপারটা আসলে ওরকম না, ঠিক আছে? সো বেসিক্যালি এখানে আমরা জাস্ট 3টা ইনস্ট্রাকশন শিখলাম, শিফট অ্যারিথমেটিক রাইট, শিফট রাইট, শিফট লেফট এবং শিফট অ্যারিথমেটিক লেফট। শিফট লেফট এবং শিফট অ্যারিথমেটিক লেফট এক্স্যাক্টলি সেমভাবেই পারফর্ম করে। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।